অন্নপূর্ণা 12টি ফর্ম ফিল আপ করতে কিন্তু মানুষের অনেক অসুবিধা হচ্ছে। তো আজকে তোমাদের জন্যই আমি সুবিধা নিয়ে এসেছি। অফলাইনে কিভাবে ফর্ম ফিল আপ করবেন পাই টু পাই তোমাদেরকে আজকে আমি বুঝিয়ে দিব ফর্মটা কিভাবে ফিল আপ করবেন। এই ভিডিওটা দেখলে কিন্তু আপনাদের ফর্মটা ফিল আপ করতে অনেক সুবিধা হবে। তো দেরি না করে তাড়াতাড়ি ফর্মটি শেষ পর্যন্ত দেখুন কিভাবে আমি ফিল আপ করি। দেখুন এখানে দেখা যাচ্ছে পরিবারের প্রধানের নাম মতলব হোপ হোপ মতলব এখানে দিয়ে দিবেন পরিবারের প্রধানের নামটি লিখে দিবেন। তারপর পরিবারের প্রধানের ডেট অফ বার্থটি দিয়ে দিবেন, সে মহিলা কি পুরুষ সেটা দিয়ে দিবেন। তারপর প্রধানের আধার নম্বরটি দিয়ে দিবেন, ডিজিটাল রেশন কার্ড যদি থাকে সেটা দিয়ে দিবেন। তারপর প্রধানের সদস্য কতজন বাড়িতে সদস্য দিয়ে দিবেন, ঠিকানাটা ভালো করে লিখে দিবেন, যোগাযোগ মোবাইল নম্বরটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এটা এখানে ফর্ম ফিল আপ শেষ। তারপরে শুরু হচ্ছে আপনাদের 2 নাম্বার। এখানে আপনাদের যদি স্বামীর দিয়ে করে থাকেন তো স্ত্রীর নামটা লিখবেন, তারপর নিচে বাচ্চাদের নাম লিখবেন। আর যদি শ্বশুর মশাইয়ের করে থাকেন তাহলে এখানে ছেলের নামটা লিখবেন, তারপরে তার স্ত্রীর নামটা লিখবেন, তারপর বাচ্চাদের নাম লিখবেন। আর যার নামে অন্নপূর্ণা ভাণ্ডারটা হবে এখানে সাইটে দেখুন দেখা যাচ্ছে হ্যাঁ, এখানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারের সাইটে দেখবেন দেখা যাচ্ছে হ্যাঁ। যার নামে অন্নপূর্ণা ভাণ্ডারটি থাকবে তার নামটাতে শুধু টিকমার্ক করে দেবেন হ্যাঁ, তবেই কিন্তু সে পাবে, ঠিক আছে। তারপর আমরা আসতেছি 2 নাম্বার ফর্মে। তো আপনারা তারপর 2 নাম্বার ফর্মটি দেখেন। 2 নাম্বার ফর্মেই কিন্তু একইভাবেই সেম সেম প্রসেস আছে। এখানে শুধু একটাই দেওয়া আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখানে বাড়ির প্রধানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেমন ওই ফর্মটাতে ফিল আপ করলেন আধার নম্বর, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রধানের, তারপর তার ছেলের, তারপর তার স্ত্রীর, এভাবেই দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর 3 নাম্বার ফর্মেই ওই একই রকম প্রধানের ইপেক নম্বর, সদস্য, তারপর ছেলে যদি থাকে ছেলে, অথবা স্বামীর দিয়ে যদি প্রধান স্বামী হয়ে থাকে তার স্ত্রী 1 নম্বরে আসবে। আর যদি শ্বশুরের হয়ে থাকে তারপর তার ছেলে 1 নম্বরে আসবে। এই রকম করে এই ফর্মটা ফিল আপ করবেন, ঠিক আছে। তারপরে এখানে দেখুন এখানে দেওয়া আছে ইউআর, তারপরে UREWS, মানে এটাই তো আপনাদের ধরন, আপনার কীরকম সংসার চলে, ভালো গরিব ধনী সেটাই এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। ওবিসি যদি থাকে ওবিসিও দিয়ে দিবেন। তারপর ডিজিটাল রেশন কার্ডে কি আপনি রেশন পাচ্ছেন, যদি হ্যাঁ পাচ্ছেন তো হ্যাঁ দিয়ে দিবেন। আপনি কি দোকান থেকে রেশন তুলে আনেন, তাহলে তুলে যদি আনেন তাহলে হ্যাঁ করে দিবেন। তারপরে আপনার রেশন কার্ডের ধরন কি রয়েছে ধরনটি লিখে দিবেন। দেওয়ার পর এখানে দেখেন এটা কমপ্লিট, রেশন কার্ডের কাজ কমপ্লিট। তারপর আমরা 4 নাম্বার ফর্মে চলে আসছি। 4 নাম্বার ফর্মেই দেখেন আপনাদের বছরে আয় কত, টোটাল পরিবারে বছরে আয় কত, এই টাকাটা এখানে লিখে দিবেন। তারপর আপনাদের নিজের কি কোনো জমি জায়গা রয়েছে, যদি নিজের কোনো জমি জায়গা থাকে তো জমিটা এখানে লিখে দিবেন। তারপর বা তোমার বাড়ির যে পরিবারের হেড তার নামে যদি কোনো জমি থাকে তো সেই জমির কতটুকু আছে এখানে দিয়ে দিবেন। তারপর এখানে দেখুন 4 চাকা যদি গাড়ি থাকে তো 4 চাকা গাড়ি দিয়ে দিবেন। তারপর আপনার নামে যদি কোনো স্বাস্থ্য বিমা থাকে, ঠিক আছে, যদি কোনো স্বাস্থ্য বিমা থাকে তো স্বাস্থ্য বিমা এখানে দেখুন হ্যাঁ না সমস্ত প্রকারের অক্ষর দেওয়া আছে, ঠিক আছে। যদি থাকে হ্যাঁ করে দিবেন। স্বাস্থ্যসাথী সরকারি কি বেসরকারি স্বাস্থ্য বিমা রয়েছে, সরকারি থাকলে সরকারি করে দিবেন, বেসরকারি থাকলে বেসরকারি করে দিবেন, ঠিক আছে। এভাবে এই ফর্মটি পুরোটি ফিল আপ করে দিবেন। করে দেওয়ার পর নিচেই চলে আসবে পেন ট্যাক্স। আপনি কি কোনো সরকারকে ট্যাক্স দেন, ইনকাম ট্যাক্স, যদি দেন তো হ্যাঁ, আর যদি না দেন তো না। তারপর দ্বিতীয়তে চলে আসবে আপনাদের পেন। এখানে আপনাদের পেন যদি থাকে তো হাঁ করে দিবেন, এখানে টিকমার্কটা হাঁ করে দিবেন। তারপর প্রধানের নামটি লিখে দিবেন, প্রধানের পেন নাম কি পেন নাম্বারটি লিখে দিবেন। তারপর সদস্য 1-এর নাম লিখে দিবেন, সদস্য পেন নাম্বারটি লিখে দিবেন। তারপর সদস্য 2-এর নাম, সদস্য 2-এর পেন নাম্বারটি, ঠিক আছে। এইভাবেই কিন্তু এই ফর্মটা ফিল আপ হয়। তারপর দ্বিতীয়তে চলে আসি আমরা এখানে। এখানে দেখেন আপনি কি কাজ করেন, সরকারি বেসরকারি নাকি বেকার নাকি পার্ট টাইম জব করেন, কি কাজ করেন, এখানে দেখেন কাজ আছে, সব কাজগুলোর অপশন দেওয়া আছে। যেটা কাজ আপনি করেন সেই কাজটাতে টিক মার্ক করে দেবেন, ঠিক আছে। তারপর দ্বিতীয়তে চলে আসলো সদস্য নাম্বার 2। সদস্য নাম্বার 2 কী কাজ করে, বেকার, বাড়িতে বসে থাকে না অন্য পার্ট টাইম জব করে, কি করে এখানে দিয়ে দিবেন। এইভাবেই 3 নাম্বার, তারপর 3 নাম্বার সদস্য সেম একইভাবেই ফিল আপ করবেন। তারপর 5 নাম্বার পেজ আমাদের শেষ হয়ে যাওয়ার পর এখন আসছি আমরা 6 নাম্বার পেজে, ঠিক আছে। তো এখন এই যে 6 নাম্বার পেজে আসলাম। 6 নাম্বার পেজে আসার পর এখানে এখন বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। আপনাদের পরিবারের প্রধানের কি কোনো শিক্ষা রয়েছে, যদি শিক্ষিত থাকে তো শিক্ষিত লিখে দিবেন, যদি অশিক্ষিত থাকে তবে অশিক্ষিত লিখে দিবেন।
তারপর 1 নম্বর সদস্য সেম, 2 নম্বর সদস্যও সেম, 3 নম্বর সদস্যও সেম, ঠিক আছে। তারপর চলে আসছি আমরা 2য় নম্বর ফর্মে। তো এই ফর্মে এখানে দেখুন বলা হচ্ছে আপনাদের কোনো সদস্য কি আপনাদের নেতা কর্মী আছে কি, পার্টির কোনো নেতায় পদ আছে? যদি পদ থাকে, যদি তোমাদের কোনো পদ থাকে তো এখানে পদটি লিখে দিবেন, এখানে পদটি লিখে দিবেন আর এখানে হাঁ করে দিবেন। আর এখানে 6 নম্বরে দেখো লেখা আছে কোনো সরকারি বিমা কি পান, কোনো পেনশন কি পান, সরকারি থেকে কোনো পেনশন পান, যদি পান তো হাঁ লিখে দিবেন। তারপর এখানে কোন পেনশন পান এটা লিখে দিবেন। তারপর কোনো সদস্য কি জিএসটি মানে জিএসটি ব্যবসা করে, যদি করে তো হাঁ লিখে দিবেন, আর যদি না করে তো না লিখে দিবেন। তারপর যেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে বছরে আপনাদের ইনকামটা কত, আপনারা বছরে একটা যে ইনকাম থাকে ইনকাম কত, সেই ইনকামটি এখানে ভালো করে বসিয়ে দিবেন। আপনাদের টোটাল ফ্যামিলির ইনকাম এখানে ভালো করে বসিয়ে দিবেন। তারপর শুরু হচ্ছে নিচের ফর্ম। এটা কত 7 নম্বর ফর্ম, এখনও কিন্তু আরও 3-4টি ফর্ম রয়েছে, ঠিক আছে। 7 নম্বর ফর্ম। তারপরে এখানে ভালো করে দেখুন আপনাদের শিক্ষিত যোগ্যতা কি রয়েছে, কোন ক্লাসে পড়েন, কি ব্যাপার সমস্ত এখানের দিকে। তারপর আপনার যদি ট্রাইব্যুনালের নাম না উঠে থাকে, ভোটার লিস্ট ডিলিট হয়ে থাকে, তবে এখানে লিখে দেবেন। আপনাদের যদি সব কিছু ঠিক থাকে তো এখানে করে দিবেন প্রয়োজন নেই, ঠিক আছে। যদি আপনাদের ভোটার লিস্টে সবারই নাম একদম ঠিক থাকে তো লিখে দিবেন এখানে প্রয়োজন নেই। আর যদি ঠিক না থাকে, ট্রাইব্যুনালে থাকে বা ডিলিট থাকে, তবে এখানে টিকমার্ক করে দিবেন। তারপর এখানে আপনাদের যে কেস নাম্বারটি রয়েছে কেস নাম্বারটি দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে এইভাবে একইভাবে এই ফর্মটি ফিল আপ করবেন। করার পর চলে যাচ্ছে 8 নম্বর পাতায়। তো আপনারা দেখতে থাকেন 8 নম্বর পাতাটা কোথায় গেল। তো আজ চলে যাচ্ছি 8 নম্বর পাতায়। তো চলে আসলাম 8 নম্বর পাতায়, ঠিক আছে। তো এখানে দেখুন 8 নম্বর পাতায় কি বলা হচ্ছে, ওই পাশের ফর্মটা এখানে কিন্তু রয়েছে। তারপরে এখন এখানে আপনাদের দিতে হবে আপনাদের নামে কি কোনো লোন রয়েছে। যদি আপনাদের নামে যে কোনো লোন, বন্ধন থেকে শুরু করে যে কোনো ক্রেডিট কার্ড বা যে কোনো সরকারি, দেখুন এখানে লেখাই আছে, ঠিক আছে। যদি কোনো লোন থাকে আপনাদের নামে তো এখানে লিখে দিবেন লোনের নাম্বারটা, যে কোনো সদস্যর নামে। তারপর এখানে যদি না থাকে তাহলে না লিখে দিবেন, আর যদি হাঁ থাকে তো হাঁ করে দিবেন। আর যদি কোনো কিছুই নাই, প্রয়োজন নেই, তো প্রয়োজন নেই করে দিবেন, ঠিক আছে। যে দিতেই হবে তা কিন্তু বলা হয়নি। তারপর দেখুন এখানে ওটাই প্রয়োজন নেই, না হ্যাঁ যদি লোন থাকে। তো ওই পৃষ্ঠাটা শেষ হওয়ার পর এখানে 2য় পৃষ্ঠায় এখন আপনি কি শিক্ষিত, কোন ক্লাসে পড়েন, আপনার সেমি কি, স্কুলের নাম কি, এখানে ভালো করে লিখে দিবেন। সরকারি স্কুল নাকি বেসরকারি স্কুল নাকি মাদ্রাসা, যেটাই হোক এখানে লিখে দিবেন, ঠিক আছে। দেখুন ভালো করে দেখুন। তারপর 2য়তে চলে যাই। দেখুন সে একইভাবেই দিয়ে দেবেন শিক্ষাগত যোগ্যতা, কোন ক্লাসে পড়ে কি, সমস্ত দিয়ে দেবেন, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন সমস্ত সমস্ত লেখাই রয়েছে, হ্যাঁ হ্যাঁ। এখানে দেখুন কোন ক্লাসে পড়ে কি যোগ্যতা সমস্ত এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এটাও কাজ শেষ। তারপরে এখানে দেখুন ডিবিটির মাধ্যমে কি আপনি কোনো সরকারি প্রকল্প পান, যদি পান তো এখানে হাঁ করে দিবেন। তারপর কি প্রকল্প পান 1 নম্বর অপশানে সেটা ভালো করে লিখে দিবেন, কি প্রকল্প পান। আর যদি কোনো প্রকল্প না পান তো লিখে দেওয়ার দরকার নাই, না করে দিবেন। তারপর 11 নম্বর পাতায়, ওই 11 নম্বর পাতাতে সেই সেম 1 নম্বর সদস্য যদি কোনো সরকারি প্রকল্প পায় তো এখানে লিখে দিবেন প্রকল্পগুলি। 2 নম্বর সদস্য যদি পায় তারও লিখতে হবে, 3 নম্বর সদস্য যদি পায় তারও লিখতে হবে, 4 নম্বর সদস্য যদি পায় তারও লিখতে হবে, 5 নম্বর সদস্য পেলে তারও লিখতে হবে। আর লাস্টে আছে আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়, ভিডিওটা দেখতে থাকুন পুরো, ভালো করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন। আর যদি না দেখেন তাহলে কিন্তু আপনি এই ফর্মটা ফিল আপ করতে আপনার খুবই অসুবিধা হবে, ঠিক আছে। এখানে দেখুন এখানে কিচ্ছু নেই, এখানে যার নামে পরিবারের হেড রয়েছে তার একটি সিগনেচার, আর এখানে এই যে নিচে দেখা যাচ্ছে এখানে একটি তার সিগনেচার করে দেবেন, শেষ। তারপর লাস্ট ফর্ম যেটা রয়েছে, এটা আপনাদের যে আগে লক্ষ্মীর ভাণ্ডার ছিল সেটাকে অন্নপূর্ণা ভাণ্ডারে নিয়ে যাচ্ছেন, তার জন্য এই ফর্মটা ফিল আপ করতে লাগবে, ঠিক আছে।
সেলফ ডিপ্লিকেশন, এই ডিপ্লিকেশন ফর্মটা না ফিল আপ করলে কিন্তু আপনাদের হবে না। এই ফর্মটা ফিল আপ করানোর জন্য বাড়ির হেডের নেম, তারপর আপনাদের যার নামে লক্ষ্মীর ভাণ্ডার মানে যার নামে অন্নপূর্ণা ভাণ্ডারটা হয়েছে তার নামটা এখানে, স্বামীর নামটা লিখে দেবেন, তার স্ত্রীর নামটা লিখে দিবেন, এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন, স্বামীর ইফেক্ট নম্বরটি দিয়ে দিবেন, এখানে তার একটা স্বামীর সিগনেচার করে নেবেন, শেষ। তারপর ডেটটি বসিয়ে দিবেন, কোন ডেটে ফিল আপ করলেন, তারপর প্লেসটি বলে দিবেন, বিডিও অফিসে না আপনাদের গ্রাম পঞ্চায়েতের কাছে নাকি ব্লক অফিসে, কোথায় আপনি এই ফর্মটা জমা করছেন সেটা এখানে প্লেসটা করে দিবেন। করে দেওয়ার পর ফাইনালি এই ফর্মটা এতটুকুই, ঠিক আছে। তারপর এখন আপনাদেরকে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি, যেটা রয়েছে আপনি তো এখানে সব কিছু দিলেন, আর আপনারা ভালো করে মনে রাখবেন যে যে এখানে লিখবেন কিন্তু আর এই সেই কাগজগুলোই কিন্তু আপনাদেরকে জিরক্স করে কপি এখানে এই ফর্মটির সাথে পিন মেরে দিতে লাগবে, ঠিক আছে। তো ভালো করে, তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওয়।